চত্বর বাঙালি জাতির অন্তর, শাহবাগ চত্বর বাঙালি জাতির অন্তর। এ বিজয় জনতার, এ বিজয় চেতনার, তারুণ্যের অহংকার। এ বিজয় জনতার, এ বিজয় চেতনার, তারুণ্যের অহংকার। করবে অন্যায় প্রতিকার, যুদ্ধাপরাধীর পাপের পাহাড় করতে হবে তাদের বিচার, তাদের বিচার, তাদের বিচার। শাহবাগ চত্বর বাঙালি জাতির অন্তর, শাহবাগ চত্বর বাঙালি জাতির অন্তর। একাত্তর মানে মাটি ও মানুষের চিরবন্ধন, চিরবন্ধন। আধারের বিরুদ্ধে সূর্যের জাগরণ। ঊর্ধ্ব আকাশে নাই যে আলো, আলো আছে শুধু মানবতার। করতে হবে তাদের বিচার, তাদের বিচার, তাদের বিচার। শাহবাগ চত্বর বাঙালি জাতির অন্তর, শাহবাগ চত্বর বাঙালি জাতির অন্তর। বাংলা মানে গ্রহে গ্রহে লাল সবুজ প্রাঙ্গণ, সবুজ প্রাঙ্গণ। নদ নদী বাতাসে পতাকা অঙ্কন। চারিদিকে শুধু মন্ত্রধ্বনি, বাংলা বাঙালির স্বাধীনতা। করতে হবে তাদের বিচার, তাদের বিচার, তাদের বিচার। শাহবাগ চত্বর বাঙালি জাতির অন্তর, শাহবাগ চত্বর বাঙালি জাতির অন্তর। এ বিজয় জনতার, এ বিজয় চেতনার, তারুণ্যের অহংকার। এ বিজয় জনতার, এ বিজয় চেতনার, তারুণ্যের অহংকার। করবে অন্যায় প্রতিকার, যুদ্ধাপরাধীর পাপের পাহাড় করতে হবে তাদের বিচার, তাদের বিচার, তাদের বিচার। শাহবাগ চত্বর বাঙালি জাতির অন্তর, শাহবাগ চত্বর বাঙালি জাতির অন্তর। প্রকৃতি, সমাজ এবং প্রযুক্তিকে যখন উপেক্ষা করা হয়, বিবর্তনের প্রয়োজনেই তখন কাউকে না কাউকে উদ্যোগী হতে হয়, যার ফলে ঘটে বিস্ফোরণ। সমাজ পরিবর্তনের প্রশ্নেই এই বিস্ফোরণই হল মহাজাগরণ। দেশে দেশে তরুণ প্রজন্মই সে ঐতিহাসিক দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্য দিয়েই আজ সে জাগরণ ঘটেছে, আগামীতেও ঘটবে। এই ধরনের জাগরণ কোনো শ্রেণী, দল কিংবা সমাজের কোনো বিশেষ অংশের ক্ষণিকের চিন্তার ফসল নয়। এটা দেশের সকল জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষারই প্রতিফলন। বাংলাদেশের দীর্ঘ ৪৩ বছরের জমে থাকা অন্তর্দাহ এবং তারই বহিঃপ্রকাশ হল আজকের শাহবাগের বিস্ফোরণ। স্বাধীনতার তৃতীয় প্রজন্মই এ বিদ্রোহের আগুন ছড়িয়ে দিল সারা দেশে।
আমরা বাঙালি। ষড়ঋতু দিয়েই আমরা বাঙালির পরিচয় বহন করি। বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্তে বাঙালিরা ছড়িয়ে থাকে, নিজেদের বাঙালি পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পাল, সেন, তুর্কি, আফগান, আরবি, মোগল, ইংরেজ এবং সবশেষে পাকিস্তানি শাসক গোষ্ঠী এই অঞ্চল শাসন করেছে 1100 বছর। ফলে আদিবাসী, আর্য, মধ্য এশীয়, মঙ্গোলীয় ধাঁচের মানুষ মিলেমিশেই আজকের বাঙালি জাতি। বর্ষ পরিক্রমায় আবর্তিত হয় ষড়ঋতু। গ্রীষ্ম বিদায় নেয় তার উত্তাপ ও প্রভঞ্চন আহুতি নিয়ে। বর্ষার মেঘ কাজল দিবসের দীর্ঘ ছায়া নামে যমুনার কালো জলে। বর্ষণমুখর রাত্রির বিদ্যুৎ চমকে উৎফুল্ল ভন শিখারি নৃত্য করে প্রাসাদের কালো মর্মর অলিন্দে। শরতের আলো ছায়া বিজড়িত প্রভাতে নদীর তীরে কাশবনে লাগে দোলা। হেমন্তে আনে কুহেলি, শীত দেয় উদাসীনতা। বসন্তে ফুলের মঞ্জুরি আন্দোলিত হয় শিরীষের শাখা প্রশাখায়। বাঙালির স্বাধীনতার জন্য হাজার বছরের যে লড়াই সংগ্রাম, তারই ফলশ্রুতিতে 1971 সালের বাংলাদেশ। 1600 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ও বৈষ্ণব ধর্ম, অপরদিকে মুসলিম সুলতানদের রাজত্বকালে ইসলামী সংস্কৃতির প্রসার, উভয়ই বাঙালি জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। তা ছিল বাঙালির প্রথম জাগরণ। 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংরেজি শিক্ষার প্রসার এবং ইউরোপে দর্শনের প্রভাবে বাঙালির জীবনে এলো দ্বিতীয় জাগরণ। একেই বলে 19বিংশ শতাব্দীর বেঙ্গল রেনেসাঁ। ইতিহাস সাক্ষ্য দেয়, সুদীর্ঘ সময়কালে দেশজ এবং বিপ্লবাত্মক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং জীবন জীবিকার সংগ্রামকে কেন্দ্র করে যেসব কর্মকাণ্ড সংগঠিত হয়েছিল, বাঙালির বর্তমান প্রজন্ম তারই উত্তরাধিকারী। এইসব ইতিহাস বাঙালির গৌরবের এবং ঐতিহ্যের। বাঙালিত্বকে কেন্দ্র করে বাঙালির আধুনিক জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ গ্রহণ করা হয় 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে। 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি আবার জেগে উঠল নতুন রূপে, যা ছিল বাঙালির তৃতীয় জাগরণের আরেক ধাপ। তারপর বাঙালির জীবনে এলো 1962-র শিক্ষা আন্দোলন, 1966-র 6 দফা আন্দোলন, 1968-র আগরতলা মামলা বিরোধী আন্দোলন, 1969-র 11 দফা আন্দোলন, 1970-র নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ, 1971-র 2রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন, 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ, 7ই মার্চের কালজয়ী ভাষণ, 23 মার্চ পতাকা দিবস। এরই ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধ, এবং স্বাধীন জাতিরাষ্ট্র বাংলাদেশ। 1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাঙালি তৃতীয় জাগরণের পর্যায়কাল অতিক্রম করছে। এই পর্যায়ে বাঙালিরা বুঝতে শিখেছে, পশ্চিমা ভাব ও পশ্চিমা চোখ দিয়ে দেখা রাজনৈতিক সংস্কৃতি বাঙালির প্রকৃত পরিচয় বহন করে না। বাঙালির স্বাধীন সত্তার মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে লালন, রবীন্দ্রনাথ, নজরুলের প্রতিভাদীপ্ত দিক নির্দেশনা। তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান। ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায়, ব্রিটিশ এবং পাকিস্তানি উপনিবেশবাদ বিরোধী বিপ্লবাত্মক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক উপাদানই ছিল গণজাগরণের মূল ভিত্তি।
আকাশে উঠছে লাল সবুজ পতাকা, বাতাসে ভেসেছে সেই প্রিয় সুর, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্বাধীনতার তৃতীয় প্রজন্মের ডাকে এক পতাকা তলে, এক সুরের জালে একাকার হয়ে যায় বাংলাদেশ। রাজধানীর সুরম্য ভবনের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অজ পাড়াগাঁয়ের নড়বড়ে খুঁটির ওপর কোনো রকম দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ বিদ্যালয়টির শিক্ষার্থীরা একযোগে একই আবেগে হৃদয়ের সব মমতা ঢেলে দিয়ে তাদের সংহতি প্রকাশ করেছে নতুন প্রজন্মের প্রাণের দাবির সঙ্গে। কোটিকমল কণ্ঠ আকাশ ঝাঁপিয়ে ঘোষণা করেছে যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই। ৪২ বছর পর এমন আগুন ঝরা দেশ জাগানিয়া বসন্ত দেখল ১৬ কোটি নরনারী। এতদিন এক মনোজাগতিক আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলাম আমরা অনেকেই। মাঘের কনকনে শীতের গা ঝাড়া দিয়ে মাথা তুলে নবতারুণ্য আমাদের এক বসন্ত রাঙিয়ে দিল। দীর্ঘকালের আরোপিত মনোজাগতিক আধিপত্যের পিঞ্জর থেকে বেরিয়ে আসার দুয়ার খুলে দিল। শাহবাগ এক মহাদ্রোহের মহাপ্লাবনের বসন্ত, মহাজাগরণের ঢেউ। যে বাঙালি এতকাল পহেলা ফাল্গুনে হলুদ পোশাক পরে বসন্ত বরণে ঘর থেকে বেরোত, তারাই এবার দ্রোহের আগুনে বরণ করেছে ঋতুরাজ বসন্ত। উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বরে জাতীয় সঙ্গীতের মূর্ছনায় লাখো লাখো নরনারী স্বাগত জানিয়েছে এবারের বসন্তকে। হঠাৎ জ্বলে উঠল বাংলাদেশ, খেপেছে নতুন প্রজন্ম। শাহবাগ প্রজন্ম মোহনায় বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টিকারী মহাবিদ্রোহ। মহাবিদ্রোহী রণপ্রান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণপ্রান্ত, আমি সেই দিন হব শান্ত। কবে এর শেষ বলা যাবে না। ক্লান্তি নেই, ঘুম নেই, ভ্রান্তি নেই ওদের। চলছে লাখো কণ্ঠের প্রতিবাদী গান আর দেশবন্দনা। আগুন ঝরা ফাল্গুনের প্লাবন সব পাপ, সব কুৎসিত, সব অবিচার ভাসিয়ে দিতে এসেছে। কে রুধিবে এই জোয়ার? চারিদিকে প্রতিবাদের ফুলকি, জেগেছে মনুষ্যত্ব, জেগেছে জাতি, জেগেছে বোধ। যে বোধের আগুনে শানিত লাখো প্রাণের দাবি ভাসিয়ে দিচ্ছে বাংলাদেশ। আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই, আমি বাংলা চাই, সোনার বাংলা চাই, 21 শতকের বাংলা চাই, ডিজিটাল বাংলা, যেখানে আমরা বাঁচার মতো বাঁচতে পারবো। এই প্রজন্মদের কাছে আমার দাবি, আমাদের দাবি একটাই, এটা বাংলাদেশ যাতে রাজাকার মুক্ত হয়, এই বাংলাদেশ যাতে উন্নত একটি দেশ হয়, উন্নতার শিখরে উঠতে পারে, রাশিয়া, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো একটি দেশ হয়, এটাই আমি চাই। শাহবাগের আগুন রাজধানীর সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলে।
জননী জন্মভূমির ভালোবাসার দায় মেটাতে রাজপথে নেমেছে লাখো মানুষ। যতটা ভালোবাসার উদ্ভাস, ঠিক ততটাই বিদ্রোহ। ৭১ পরাজিত অপশক্তি জামাত শিবির রক্ষার শপথ এবং দৃপ্ত প্রত্যয়। সারা দেশে আজ এক আওয়াজ, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। আমরা রাজপথে নেমেছি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। আমরা রাজাকারদের ফাঁসি চাই। সত্যিকারের যুদ্ধকারী রাজাকার যারা, তাদেরকে ফাঁসি দিতে হবে। আমরা চাই না একটা দেশে থাকতে যেখানে যুদ্ধাপরাধীরা এবং আমরা একসাথে থাকব। আমরা মানুষ, ওরা মানুষ না। ওদের মানুষের অধিকার মানে ভোগ করার কোনো অধিকার নাই। ওদের মৃত্যু অনিবার্য। তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে শাস্তি দিলে আমরা খুশি হব। রাজাকারের ফাঁসি চাই। আমরা যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। জয় বাংলা। রাজাকারের ফাঁসি চাই। জয় বাংলা। রাজাকার আমাদের অনেক মানুষকে হত্যা করেছে, তাই আমরা রাজাকারের হত্যা চাই। তরুণ প্রজন্ম দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রমাণ করছে ঘাতকদের, হাইনাদের স্থান বাংলাদেশে নাই। আবারও প্রমাণ করল নতুন প্রজন্মে মাতৃভূমির সম্মানে জাতীয় ঐতিহ্যের খোঁজে ঘুরে দাঁড়াতে পারে। যারা আজকের বাংলাদেশ জাগিয়ে দিল তারা কেউ ৬৯ দেখেনি, ৭১ দেখেনি, মুক্তিযুদ্ধ দেখেনি। অথচ ৪২ বছরের প্রবীণ বাংলাদেশকে নতুন মুক্তিযুদ্ধ দেখিয়েছে, দেখাচ্ছে ৬৯ এবং ৭১। আবারও জানান দিয়েছে ১৯৭১ আজও কত প্রাসঙ্গিক। শুধু যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবির মধ্যে এ জাগরণ সীমাবদ্ধ নেই। যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ, জ্ঞানী মেধাভিত্তিক ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অনিবার্য দাবি। সর্বত্র দাবি উঠেছে পাকিস্তানি মডেলের নেতিবাচক রাজনীতি বন্ধে। ইতিহাসের অমোঘ নিয়মেই ৪ দশক পর ৭১ যুদ্ধাপরাধী মানবতা বিরোধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তরুণ প্রজন্মের ডাকে গোটা দেশ সোচ্চার হয়েছে। উঠে দাঁড়ালো ঐক্যের বাংলাদেশ। শাহবাগ প্রজন্ম চত্বরে তিল ধরার ঠাঁই নেই। দূরে কোথাও এক কোকিল ডেকে চলেছে এক নাগারে। কাছে কোথাও কেরোসিনের চুলোর শোঁ শোঁ শব্দ ভেসে আসছে। বাতাসে উঠছে গর্বের পতাকা। ব্যস্ততম শাহবাগ, লাখো মানুষের জটলার আশ্চর্য পিনপতন নীরবতা। সবার মুষ্টিবদ্ধ, এক হাত ওপরে, অন্য হাত বুকের পাশে, হৃৎপিণ্ড বরাবর, যেন পৃথিবীর সর্ববৃহৎ কোনো মুরাল। সবাই স্থির, মুখে কথা নেই, মনে দ্রোহের আগুন। এক তরুণীর গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। ক্ষোভ, দেশপ্রেমের এই অশ্রু গোপনের কোনো চেষ্টাই নেই। এভাবেই কেটে গেল নিস্তব্ধতার ৩ মিনিট। একটু পরেই সমবেত জনতার কণ্ঠে মেঘের গর্জন। জয় বাংলা, জয় বাংলা। কেঁপে উঠে শাহবাগের গণজাগরণ মোহনা, কেঁপে উঠে রাজধানী ঢাকা। চলছে লাখো হাতে মোমবাতির প্রজ্বলন। সমুদ্রে আছড়ে পড়া ঢেউয়ের মতো রক্তছোঁয়া স্লোগান। শাহবাগের মোহনা অনুপ্রাণিত করেছে, উদ্বেলিত করেছে গোটা বাংলাদেশ। একই আদলে একই স্ফুলিঙ্গ ছড়িয়ে গেছে সারা দেশে। গড়ে উঠেছে শত শত প্রজন্ম চত্বর। প্রতিটি প্রজন্ম চত্বরে আসছে নবপ্রজন্ম, নারী পুরুষ, শিশু ও বৃদ্ধ। সবটুকু শক্তি, সামর্থ্য, আবেগ নিয়ে এগিয়ে এলো প্রবাসী বাংলাদেশি। এ যেন আরেক ৭১। এ যেন ইতিহাসের ফিরে আসা, যা বাঙালি দেখিয়েছিল ৪২ বছর আগে। এবারের বসন্ত এক অপূর্ব আগুনের স্ফুলঙ্গ ভরা প্রত্যয়ের বিচ্ছুরণে ভরা। এবারের বসন্ত নয় হাসি ফোটাবার, এবারের বসন্ত নয় বাঁশি বাজাবার, এবারের বসন্ত দাতালে না ভাঙার, এবারের বসন্ত রাজাকারের ফাঁসি দেবার।
এরকম একটা সময়ের অপেক্ষায় ছিল বাংলাদেশ। কবে আসবে দেবদূত, কবে ঘুম ভাঙাবে, কবে জাগিয়ে দেবে, পবিত্র করবে? দুর্ভাগা বাংলাদেশের সত্যিকার শক্তি এরাই, যারা সত্য শান্তির বিস্ময়কর জাদুমন্ত্রে স্বদেশকে জাগিয়ে দিয়েছে। কে আসেনি শাহবাগের বিদ্রোহী মোহনায়? এখানে কোনো রাজনৈতিক দল নেই, মত নেই, নেই কোনো বিভাজন। লাখো কণ্ঠের স্লোগানে কেঁপে উঠল শাহবাগ। ৪২ বছর আগের সেই স্লোগান, যা সেই সময়ের তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নামিয়েছিল, গণহত্যায় মত্ত পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসর জামাত শিবিরের বিরুদ্ধে যুদ্ধ করতে। ইতিহাস বোবা নয়, ইতিহাস কথা বলে। বাংলার রক্তরঞ্জিত ইতিহাসের বিরুদ্ধে কয়েক যুগ ধরে যে লাগাতার আগ্রাসন পরিচালিত হয়েছে, সেই ইতিহাস আজ সত্য সুন্দরের অমোঘ বাণী হাতে নিজেই প্রতিরোধে নেমেছে। আমরা শাহবাগে আসছি যুদ্ধ অপরাধীদের বিচার জন্য। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। জামাত শিবির হচ্ছে কাফের ও মুনাফিক, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ চাই এবং আমরা সুন্দর বাংলাদেশ চাই, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। এই রাজাকারদের কারা রাজনীতিতে আশ্রয় দেয়, আমি তাদেরও বিচার চাই। রাজাকারদের তো আমি বলবো না যে কোনো দর্শন থাকতে পারে, রাজাকাররা অপরাধী, তো তারা মনে করে তাদের একটা দর্শন আছে এবং তারা মনে করে যে সেই দর্শন নিয়ে তারা আমাদের দেশে থাকতে পারবে, কিন্তু এই জিনিসটা যে চরমতম ভুল, সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই শাহবাগ আমার মনে হয় যথেষ্ট। এবারের বসন্তে তরুণীদের হলুদ শাড়ির সঙ্গে মিল রেখে মাথায় ছিল জলপাই মুকুটের মতো গোল বর্ণিল ফুলের মুকুট। এমন মুকুট গ্রিক পুরাণের সৌন্দর্যের দেবী আফ্রোদিতি করতেন। বসন্তের ফুলে শাহবাগের রাস্তা রাঙিয়ে লেখা হয়েছিল, ফাঁসি চাই, যুদ্ধাপরাধীর বিচার চাই। ইতিহাসের অমোঘ নিয়মে এ দাবির আজ বিকল্প নাই। 1962 থেকে 1971, তখনকার প্রজন্মের দর্শন ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। 2013 সালের প্রজন্মের দর্শনের জায়গা হচ্ছে শাহবাগের চত্বর। নতুন প্রজন্মের কণ্ঠে ধ্বনিত হচ্ছে তোমার আমার ঠিকানা শাহবাগের মোহনা। প্রজন্মের সাথে কণ্ঠ মিলিয়ে 16 কোটি মানুষ বলছে পদ্মা মেঘনার ঠিকানা শাহবাগের মোহনা। শাহবাগের মোহনা আজ 16 কোটি মানুষের প্রিয় ঠিকানায় পরিণত হল। প্রজন্ম ধরে রাখবে শাহবাগের আদর্শ। এই আদর্শের পথ ধরে এগুতে পারলে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী মুক্ত বাংলাদেশ হবে। তেমনি পাল্টে দিতে পারবে প্রচলিত পাকিস্তানি মডেলের রাজনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্র ব্যবস্থা এবং আর্থসামাজিক চেহারাকে। নবপ্রজন্মের নতুন ধারার জাগরণ এখন আর শাহবাগ কেন্দ্রিক নেই। এটা ছড়িয়ে পড়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল শ্রেণী পেশার নিজ নিজ কর্মক্ষেত্রে। স্বাধীনতার তৃতীয় প্রজন্ম, মুক্তিযোদ্ধাদের সাহসী সন্তান, দেশপ্রেমিক সন্তান, তারা বেরিয়ে আসতে পেরেছে দলীয় রাজনীতির শৃঙ্খল থেকে। গত 42 বছর এরকম একটা জাগরণের অপেক্ষায় ছিল বাংলাদেশ। সব রাজাকারকে যদি পরিচ্ছন্ন করা না যায়, তাহলে সত্যিকারের স্বাধীনতা আসবে না। 42 বছর আমরা দেখছি কেউ পারেন না আমাদের শত্রু মুক্ত করতে। আপনারা নতুন প্রজন্ম আগে আসছেন, আমরা আমাদের শরীর উজ্জিত হয়ে গেছে, আমরা আবার যুদ্ধ করবো, প্রয়োজন হলে আপনার সাথে একতা ঘোষণা করছি। রক্তের সেই সন্তানরা আমাদের যুদ্ধ, মুক্তিযুদ্ধের শহীদ, রক্তের কসম খেয়ে তারা আজকে মাঠে নেমেছে আমাদের অসমাপ্ত কাজটি শেষ করার জন্য। বাংলার মাটির থেকে রাজাকার আলবদল মুক্ত করে সোনার বাংলা করার শপথ নিয়েছে। আমি এই বয়সে দীপ্তভাবে বিশ্বাস করি এবং আমার মনোবল এতটুকু জেগে উঠেছে, আমাদের অসমাপ্ত কাজটা আমাদের তরুণ সম্প্রদায় করতে সক্ষম হবে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করবার পর যে ক্ষোভ তাদের মধ্যে ছিল একটি সুন্দর বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশ নির্মাণে আজকে এই শাহবাগ চত্বর নতুন প্রজন্ম যেভাবে জেগে উঠেছে, আমাদের মনে হচ্ছে আমরা সেই 1971-এর মুক্তিযুদ্ধে আছি। একটি স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার উপযোগী একটি শাসন ব্যবস্থা হতে হবে। হাজার বছরের ইতিহাসে দেখা যায়
যখনই বাংলার তরুণ সমাজ পরিবর্তনের প্রত্যাশায় রাস্তায় নেমেছে, তখনই বাংলার পরিবর্তন ঘটেছে। নতুন প্রজন্ম একা নয়, যুদ্ধাপরাধী, জামাত শিবির এবং তাদের দোসররা ব্যতীত এ জাগরণের কোনো শত্রু নেই। বাঙালি এবং জাতিসমূহ আছে প্রজন্মের পথে। প্রজন্ম দেখল 3 মিনিটের জন্য থমকে দাঁড়িয়েছিল 16 কোটি মানুষের কর্মমুখর বাংলাদেশ। নমো 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 বাংলাদেশে মম চির মনোরম চির মধুর বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধি বাজে নূপুর বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধি বাজে নূপুর নমো নমো নমো। গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ঝড়ে সহসা বরষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ঝড়ে সহসা বরষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে গাহিয়া আগমনী গীতি বিধুর নমো নমো নমো। হরিত অঞ্চল হেমন্তে দোলায় ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। হরিত অঞ্চল হেমন্তে দোলায় ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরারি খেলা ফাগুনে পরে শ্বাস ফুল বধূর। শীতের অলস বেলা পাতা ঝরারি খেলা ফাগুনে পরে শ্বাস ফুল বধূর নমো নমো নমো। এই দেশের মাটি জল ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই দেশের মাটি জল ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়েরই বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর নমো নমো নমো। বাংলাদেশ মম চির মনোরম চির মধুর নমো নমো নমো। বাংলাদেশ মম চির মনোরম চির মধুর নমো নমো নমো। বাঙালির তৃতীয় জাগরণের এ নতুন ধাপের হাল ধরল তরুণ প্রজন্ম। সঙ্গে আছে মা বাবা। তারা সারা বাংলাদেশের 16 কোটি মানুষের কথা বলছে, বিশ্ব বাঙালির কথা বলছে। আমরা চাচ্ছি শাহবাগের আন্দোলন আরও জাগরিত হোক। শাহবাগের আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের জাগরণ ফিরে পাই, দেশের উন্নতি হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। হাজার বছরের বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক কৃষ্টি নিয়ে এই বাঙালি জাতি সৃষ্টি। এই জাতির সৃষ্টি লগ্ন থেকে এই জাতির অনেক অর্জনের অনেক কিছু আছে। এই অর্জনের মাঝে 1952 সালের ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর সশস্ত্র যুদ্ধ,
এই সশস্ত্র যুদ্ধে আমাদের বয়োজ্যেষ্ঠরা যারা এই দেশের স্বাধীনতাটা এনে দিয়েছেন আমাদেরকে, দীর্ঘদিন থেকে এই স্বাধীনতা অবরুদ্ধ ছিল। আর এমনি একটি পর্যায়ে এসে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ভাইয়েরা, তরুণ প্রজন্ম এসে যখন আমরা দেখলাম এই তথ্য প্রযুক্তির কারণে দেশের আজকে এমন এক অবস্থা, এরা বুঝতে পেরেছে স্বাধীনতার মূলের অবস্থানটা কী হবে। এ দেশ বাঙালি জাতি সত্তার পরিচয়ের মাঝে বাঙালি জাতি বেঁচে থাকবে। এজন্য এই নতুন প্রজন্ম যে বিষয়টা সৃষ্টি করেছে, আগামী দিনের বাংলাদেশ সৃষ্টির জন্য, এক নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য যেই মাইল ফলক সৃষ্টি করেছে, এটাকে আমরা সবাই সাধুবাদ জানাই এবং এটার পাশে আমরা থাকব। এটাই আমার প্রত্যাশা, এটাই জাতির প্রত্যাশা। যুদ্ধ অপরাধীদের বিচার 42 বছর পরে হলেও বাংলার মাটিতে হচ্ছে এবং সেই বিচারটা যেন সর্বোচ্চ বিচার হয় এবং ফাঁসির রায় যেন কার্যকর হয় এবং সকল যুদ্ধাপরাধীদের যেন বিচার হয়, সেই দাবি। এবং যুদ্ধ অপরাধীদের সাথে জড়িত যে সংগঠন জামাত শিবির, সেই জামাত শিবিরের রাজনীতি যেন আইন করে নিষিদ্ধ করা হয়। এই জাগরণ মানুষের মধ্যে যেভাবে জেগেছে, আমার বিশ্বাস ৭১-এর যে অসম্পূর্ণ কাজ রয়েছে, এই অসম্পূর্ণ কাজকে আমরা সমাপ্তি করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। থার্ড জেনারেশন আমাদের সন্তান, তাদের সাহস, উদ্যোগ, উদ্যম, প্রেরণা, অনুপ্রেরণা এবং দেশপ্রেম সমগ্র জাতিকেই অভিভূত করেছে। উনিশশো ৭১ সালে প্রমাণ হয়েছিল বাঙালি কোনো বিস্তৃত জাতি নয়। ২১ শতকের এই সময় প্রমাণ করল মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম আজ অনেক বেশি উদ্ভাসিত। নবপ্রজন্মের কোনো দল নেই, তারাই আজ রাজপথে ঠাঁই দাঁড়িয়ে পুরনো সকল দলকে চ্যালেঞ্জ করেছে। তাদের চেতনায় কেবলই বাংলাদেশ। নতুন প্রজন্ম ৭১ প্রজন্মেরই গর্বিত সন্তান। তারা বিশাল বক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে, যারা যুদ্ধাপরাধীদের সাথে আঁতাত করে সমগ্র জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে তাদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশের এই নতুন প্রজন্ম এই শাহবাগে আসছি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির জন্য এবং সাথে সাথে একটা উন্নত জীবনের জন্য। আমরা এখানে এসেছি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে। আমি চাই প্রত্যেক রাজাকারকে যেন ফাঁসি দেওয়া হয়, একটা রাজাকারের যেন মুক্তি না হয়। আমরা এখানে সবাই একসাথে হয়েছি, যুদ্ধাপরাধীর বিচার চাই, রাজাকারদের বিচার চাই, রাজাকারদের ফাঁসি চাই। প্রজন্মের এ প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন সকল মানুষের মধ্যেও তারুণ্যের জোশ সৃষ্টি করেছে। প্রজন্মের স্লোগান, বক্তৃতা, গান, আবৃত্তি, দ্রোহ আর প্রতিবাদের মশাল নতুন চেতনায় জাগিয়ে তুলেছে বাংলাদেশ। এ জাগরণের লক্ষ্য অনেক সুদূর প্রসারী। যারা মনে করতো বাংলার তরুণরা প্রতিবাদ করতে ভুলে গেছে, তারা জানেন না বাংলার তরুণদের ইতিহাস। তারা জানে না কিভাবে এই পতাকা আমাদের হলো, কিভাবে এই মানচিত্র আমাদের হলো। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল। শুধু আমার বাবা আর আমি আমার কথা বলছি না, প্রতিটা জীবন মানেই একটা সংগ্রাম, প্রতিটা মানুষের জীবনে একটা সংগ্রাম। শুধু মানুষ নয়, সমস্ত জীবের জীবনটাই একটা সংগ্রাম। তাকে লড়াই সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করে নিতে হয়। স্বাধীনতা অর্জন করার বিষয়। আমরা প্রতিদিন ভালোবাসার মতো স্বাধীনতাকে হারাচ্ছি, তাই স্বাধীনতাকে আমাদের অর্জন করে নিতে হবে। যে আশা নিয়ে আমার বাবা, আমার দাদা কিংবা আমাদের পূর্বসূরীরা যুদ্ধ করেছিল, সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, আর আমি চাই এই দেশের রাজাকার মুক্ত হোক, আমাদের দেশ রাজাকারবিহীন হোক, রাজাকারের ফাঁসি হোক। রাজাকারকে সাথে নিয়ে আমাদের দেশের রাজনীতি চলতে পারে না। আমরা চাই আমাদের দেশ রাজাকার মুক্ত হোক, একটি স্বাধীন দেশে পরিণত হোক। শাহবাগের প্রজন্ম চত্বর থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমত তারা আমাদের ৭১-এর হারানো ধন জয় বাংলাকে ফিরিয়ে দিয়েছে। এই আন্দোলন আমি মনে করি যে এখানেই থেমে যাবে না। আগামীতে বাংলাদেশের একটি সুখী সমৃদ্ধি সমাজ গড়ার জন্য এই আন্দোলন একটি ইতিবাচক ভূমিকা রাখবে এবং বাঙালি জাতি হিসাবে তার বিভিন্ন অর্থ এবং উৎপাদন ব্যবস্থায় শ্রেণী, পেশা, অধিকার, ক্ষমতা, কর্তৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন একটি উদাহরণ হিসেবে থাকবে। এই আন্দোলনের সবচেয়ে বড় মেসেজ ছিল, এই আন্দোলনটা ছিল একটি অদলীয় আন্দোলন। এই অদলীয় আন্দোলনটি
আগামী দিনে বাংলাদেশের সমাজ পরিবর্তনে যে কোনো অদলীয় আন্দোলনে একটি ইতিবাচক ভূমিকা রাখবে। প্রজন্ম নিয়েছে এক বিশাল দায়িত্ব। দেশ এবং জাতির দায়িত্ব এখন প্রজন্মেরই হাতে। প্রজন্মের লক্ষ্য যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী দস্যু লুটেরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চায়। ব্রিটিশ পাকিস্তানি আমলের রাজনীতি মুক্ত বাংলাদেশ, দেশজ রাজনীতিক সংস্কৃতি সমৃদ্ধ বাংলাদেশ। দলতন্ত্র মুক্ত বাংলাদেশ, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ। পাকিস্তানি মডেলের শাসন ব্যবস্থার পরিবর্তে স্বাধীন দেশের উপযোগী শাসন ব্যবস্থা। সৎ দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক সরকার। গ্লোবাল বিশ্বে একটি উন্নত বাংলাদেশ। নিদেন পক্ষে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা ক্ষুদ্রাকারের গণচীনের মতো একটি দেশ। বাংলাদেশটা আদৌ থাকবে কিনা, নাকি বাংলাস্থান হবে? বাংলাদেশ ৭১-এর মূল নীতিভিত্তিক হবে, নাকি আবার ফিরে যাবে প্রতিক্রিয়াশীল ৪৭-এ? তার একটা ফয়সালা চলছে শাহবাগে। শাহবাগের প্রতিবাদের পরিধি কোনোভাবেই নিতান্ত রাজাকার কিংবা যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবির মধ্যে সীমাবদ্ধ নয়। ফাঁসি ফাঁসি দাবি উঠেছে কোটি কণ্ঠে, কিন্তু এই ফাঁসি কেবল রাজাকারের গলায় পরানোর ফাঁসি নয়, রাজাকারী এবং নব্য রাজাকারীর চিন্তায় ফাঁসি পরানোর দাবিও বটে। শাহবাগে শুধু প্রতিবাদ হচ্ছে না, শাহবাগ থেকে সামনের বাংলাদেশ কেমন হতে হবে তা জানিয়ে দেওয়া হচ্ছে। স্লোগানে, মিছিলে, নীরবতায়, আলোক লেখায়, গাঁদা ফুলের মালায়, জড়ানো মানচিত্রে, রাজাকারের কুশপুতুলে, জুতা ও আগুনে, উদাম শরীর, গাল কপালে, রাজাকারের ফাঁসি চাই লেখনীতে, গানে, কবিতায়, চলচ্চিত্রে। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম বলেই আক্ষেপ নয়, বরং আমরা কেমন বাংলাদেশ চাই তাই স্পষ্ট করে জানাচ্ছে শাহবাগ। স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, যুদ্ধ অপরাধীদের লাল কার্ড দেখিয়েছে শাহবাগ। এখানে শেষ না। স্বাধীনতা ব্যবসায়ী, নব্য রাজাকারী চিন্তাকারীদের জন্য শাহবাগ থেকে দেখানো হয়েছে হলুদ কার্ড। শাহবাগ ঘোষণা করছে বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থী, মুক্তিযুদ্ধের চেতনা যুক্ত, একদম দেশজ, স্বাধীনতা উপযোগী। শাহবাগ হতে যাচ্ছে দুর্নীতি আর মৌলবাদে আক্রান্ত দক্ষিণ এশিয়ার দুর্নীতি এবং মৌলবাদ বিরোধিতার পীঠস্থান। কারো কারো মনে প্রশ্ন, শাহবাগ থেকে কি পাওয়া যাচ্ছে? এর উত্তরে বলা যায়, অনেক অনেক কিছু পাওয়া যাচ্ছে। ৪৩ বছরের পুরনো রাজনৈতিক রাস্তার সংস্কার কাজ চলছে। কিছুদিন ধরে দুর্নীতি, মৌলবাদ নামক অ্যান্টি বাংলাদেশ, অ্যান্টি সভ্যতা ভাইরাসটি দৃশ্যতই রাষ্ট্রকে বেশ খানিকটা অসুস্থ করে তুলছিল। শাহবাগ এই ভাইরাসটিকে দুর্বল করে দিয়েছে। ভাইরাসটি এখন দানব রূপ ধরে মানুষকে ভয় পাইয়ে দিতে চাইছে। কিন্তু শাহবাগের প্রজন্মরা স্লোগানে স্লোগানে জানিয়েছে, শাহবাগ হচ্ছে ক্ষতিকর এই ভাইরাসের বিরুদ্ধে অতি কার্যকর একটি অ্যান্টিভাইরাস। শাহবাগ মানুষের মনে এ বিশ্বাস ধরিয়ে দিতে পেরেছে যে অ্যান্টি বাংলাদেশ, অ্যান্টি সভ্যতা ভাইরাসকে দমন করা সম্ভব। সমাজ, সভ্যতা, রাষ্ট্রের জন্য মহা ক্ষতির ভাইরাসটির ভয় কাটিয়ে দিতে পেরেছে শাহবাগ। সর্বস্তরের মানুষ, দমে দমে রাজাকার, নব্য রাজাকার, দুর্নীতিবাজ এবং যুদ্ধ অপরাধীদের বিরোধিতায় রাস্তায় চলে এসেছে। সারা দেশে গড়ে উঠেছে শাহবাগ। শাহবাগ বাংলাদেশকে আরও অনেক কিছু দিতে যাচ্ছে সামনের দিনগুলোতে। বাংলাদেশটা ২১ শতকের বাংলাদেশ হবে শাহবাগের বদৌলতে। আজকের গণজাগরণের দাবি একদিন শোষণমুক্ত বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে। এই জাগরণ থেকেই বাংলাদেশকে নতুনতর বাংলাদেশের দিকে ধাবিত করবে এবং এই যুদ্ধই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে পরিচালিত হবে। ১৯৭১ সালে এই জামাত সেদিন যুদ্ধ অপরাধ সংগঠিত করেছে, সহায়তা করেছে। সেই দলের স্বাধীন বাংলাদেশে পৃথিবীর কোথাও যুদ্ধ অপরাধের সাথে যারা জড়িত বা তাদের দল, তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকে না। সেই কারণে জামাত শিবিরকে অবিলম্বে
তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শুধু তাই নয়, তাদের যে সম্পদ, তাদের সকল সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে বাজেয়াপ্ত করতে হবে। শাহবাগ প্রজন্ম চায় প্রচলিত রাজনৈতিক আবর্জনা থেকে দেশকে বের করে নিয়ে আসতে। তাই তো তারা বলতে পেরেছে ৪৩ বছরের পুরনো রাস্তার সংস্কার কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। এই এক নতুন ধারণা। এ নতুন ধারণার পতাকা তুলে ধরে শক্তি সঞ্চালনের মাধ্যমে বিজয় অর্জন সম্ভব। এবারের যে গণজাগরণ শাহবাগকে কেন্দ্র করে এই ২১ এই ফেব্রুয়ারি আমাদেরকে আবার বলে দিয়েছে যে আমরা সবাই বাঙালি, আমাদের চেতনা এক, আমাদের স্বপ্ন এক, আমাদের সার্থকতা, আমাদের স্বপ্ন সব এক। আমরা সবাই চাই যুদ্ধাপরাধী মুক্ত সুন্দর মানে স্বপ্নের একটা বাংলাদেশ, সেখানে আমরা সবাই একাত্ম হয়ে কাজ করব। এই নতুন প্রজন্মের এই রাজাকার, আল বদর, আল শামস এবং যুদ্ধাপরাধীদের মানবতার বিচারের দাবির ভিতরে অন্তরে গভীরে আছে সেই পাকিস্তানি আমলের শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে হলো মূল স্বাধীনতার লক্ষ্য। সেই লক্ষ্যে আজকে নতুন প্রজন্ম জেগে উঠেছে। ৫২-এর ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ৬ দফা আন্দোলন, ৬৮-এর আগরতলা মামলা বিরোধী আন্দোলন, ৬৯-এর ১১ দফা ও গণ অভ্যুত্থানের কেবল নেতৃত্বই নয়, ছাত্র যুব সমাজ গোটা জাতিকেই তখনও ঐক্যবদ্ধ করেছিল। ৭১-এর সশস্ত্র মুক্তিযুদ্ধে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, বিএলএফের প্রধান শক্তিই ছিল ছাত্র যুব সমাজ। ৭১-এর ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন, ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৩শে মার্চ পতাকা দিবস পালনের মধ্য দিয়ে স্বাধীনতার প্রশ্নে দিক নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো তৎকালীন ছাত্র যুব সমাজই করেছিল। সেই ৭১ প্রজন্মের সাহসী উত্তরসূরি হিসেবে শাহবাগের মোহনায় এসে দাঁড়িয়েছে স্বাধীনতার তৃতীয় প্রজন্ম। এই প্রজন্ম ৪৩ বছরের পুরনো রাস্তা অর্থাৎ পুরনো অচল অকার্যকর রাজনীতির শৃঙ্খল থেকে গোটা জাতিকে মুক্ত করে সত্যিকার স্বাধীনতার স্বাদ জনগণের দুয়ারে পৌঁছাতে চায়। এ হলো আজকের প্রজন্মের একমাত্র প্রতিজ্ঞা। মানুষ ভেবেছিল আগামী ১০০ বছরেও একজন বঙ্গবন্ধুর জন্ম হবে না, কিন্তু এই শিশুটি মানুষের ধারণাকে ভুল প্রমাণিত করল। এই শিশুরাই বানাবে আগামী দিনের জ্ঞান ভিত্তিক ডিজিটাল বাংলাদেশ। ১৯৭১ আর ২০১৩ এক নয়। সে রেসকোর্স ময়দান বদলে গেছে সোহরাওয়ার্দী উদ্যানের আড়ালে। ৪২ বছর আগের একই স্থানে একই দিনে ৭ই মার্চ ২০১৩ সালে একটি শিশু কণ্ঠ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটির অনুকরণ করে সেই ভাষণ দেয়। এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছেন তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর, আমাদের জন্য বদনাম না হয়। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে দেওয়া ভাষণের সময় উপস্থিত জনতা ৭১-এর সেই দিনের মতোই বারবার স্লোগানে উদ্বেলিত হন। সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় ১৯৭১ সালের ৭ই মার্চের রেসকোর্স ময়দানে। স্বাধীনতার তৃতীয় প্রজন্ম ফিরে যায় মুক্তিযুদ্ধে না দেখা স্মৃতিময় ৭১-এ। শিশুটির ভাষণের শেষে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ফুঁসে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। শিশুর অপূর্ব কণ্ঠে উচ্চারিত হলো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আত্মবিশ্বাস নিয়ে ভাষণ দিয়েছিলেন, হাত নেড়ে আঙুল উঁচিয়ে, ঠিক সেইভাবেই দেখা যাচ্ছিল তাকে। প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো। আমি যুদ্ধ অপরাধীর বিচার চাই, আমি যুদ্ধ অপরাধীদের বিচার চাই, উন্নত বাংলাদেশ চাই। জয় বাংলা। অনেক দিন ধরে শাহবাগে আন্দোলন চলছে, তো আমি এই আন্দোলনে শরীক হতে আসছি। রাজাকারের বিচার চাই, এটাই হচ্ছে মূল কথা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে
যে বাঙালি জাতি স্বাধীনতা লাভ করেছিল, স্বাধীনতার পর যে জাতি যে পথে যাওয়া উচিত ছিল সেই পথ যেন আমরা অনেকখানি বিভ্রান্ত হয়েছিলাম। আজকে 2013 সালে নতুন প্রজন্ম বাঙালি জাতির সেই আত্মপরিচয়কে তারা আবার নতুন করে আমাদের সামনে হাজির করলো। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, সেই বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের প্রজন্মান্তরের যে ঘৃণা, সেই ঘৃণাকে তারা প্রকাশ করেছে। আমরা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই এবং যুদ্ধাপরাধীর রাজনীতিকে নিষিদ্ধ করতে চাই। আমরা চাই ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করতে। আজকে এই প্রজন্ম যুদ্ধাপরাধীদের সমস্ত সামাজিক, রাজনৈতিক এবং আর্থিক প্রতিষ্ঠানকে তারা বর্জন করার ঘোষণা দিয়েছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই নতুন রাষ্ট্র এবং সমাজ আমাদের পাওয়ার কথা ছিল, সেই সমাজ এবং রাষ্ট্র আমরা পাইনি বলেই আজকের এই জনগণ এখানে সবাই সমবেত হয়েছে এবং এই প্রতিবাদ। শাহবাগ মোহনায় এসে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তার মত ব্যক্ত করেছেন এভাবেই: তোমরা আমার সন্তান, তোমাদের সাহস, তোমাদের উদ্যোগ, উদ্যম, প্রেরণা, অনুপ্রেরণা আমাদেরকে অভিভূত করেছে। 1971 সালে আমরা প্রমাণ করেছিলাম বাঙালি কোনো বিস্মৃতি জাতি নয়। 2013 সালে মুক্তিযুদ্ধের চেতনায় তোমরাও আজ অনেক বেশি উদ্ভাসিত। তোমাদের কোনো দল নেই। 1971 আমাদের কোনো দল ছিল না। তোমরা আমাদের গর্বিত সন্তান হিসাবে বিশাল বক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছ। যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে, মানবতা বিরোধীদের বিরুদ্ধে, লুটেরা, মৌলবাদ, সন্ত্রাসীদের বিরুদ্ধে। তোমাদের এই প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন আমাদের মধ্যেও তারুণ্যের জোশ সৃষ্টি করেছে। তোমাদের মিছিলে আমরা আছি। তোমাদের স্লোগান, বক্তৃতা, গান, আবৃত্তি, দ্রোহ আর প্রতিবাদের মশাল নতুন চেতনায় জাগিয়ে তুলেছে বাংলাদেশকে। তোমাদের এই জাগরণের লক্ষ্য হোক সুদূর প্রসারী, জ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ। তোমরা এগিয়ে যাও, তোমাদের হারাবার কিছু নেই। তোমাদের তারুণ্যকে অভিনন্দন। তোমাদের সফলতার অপেক্ষায় বাংলাদেশ। শাহবাগের মোহনা থেকে নতুন প্রজন্ম যে যাত্রা শুরু করেছে, এমন পথ ধরেই নির্মাণ করবে একটি সুন্দর বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ। আমি ডাক্তার উম্মে সালমা আব্দুল্লাহ। আমি 71 শৈশবে ছিলাম। আমাদের বুকে ধিকি ধিকি আগুন জ্বলছিল। তারপরে সেই আগুনটিকে প্রজ্বলিত করার জন্য প্রজন্মের তরুণদেরকে অনেক ধন্যবাদ। চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমি এই তরুণদের অনেক অনেক বুকভরা ভালোবাসা জানাই। এর বাইরে আমার একটি ছোট্ট পরিচয় আছে। আমার কলম নাম অনিন্দিতা আব্দুল্লাহ। আমি শাহবাগের চত্বরকে উৎসর্গ করে একটি কবিতা বলছি। কবিতার নাম অবিনশ্বর হোক এই ধ্বনি। প্রজন্ম চত্বর থেকে ভেসে এলো এক সুমধুর ধ্বনি। ফাঁসি চাই, ফাঁসি চাই। ফাঁসির দাবিও এত লীলায়িত হতে পারে? অরণ্য বনানীর কাছ থেকে তরঙ্গ আসে। ফাঁসি চাই, ফাঁসি চাই। জল ছলছল দিঘির পাড় থেকে উঠে আসে অবিনশ্বর কবিতা। রাজাকারের ফাঁসি চাই, চাই। পুষ্পিতা তরুণীর উদ্যম কণ্ঠে পেখম মেলে ধরে আশ্চর্য এই গান। ফাঁসি চাই, ফাঁসি চাই। শহীদের বুকের পাঁজরের দীর্ঘশ্বাসে, বীরাঙ্গনার অনুচ্চ উচ্চারণে ফাঁসি চাই, ফাঁসি চাই। অনাগত শিশুর ওপর হাত মেলে যুবতীর ফরিয়াদ। ফাঁসি, শুধু ফাঁসি চাই ওই নরপিশাচদের। ধুধু প্রান্তর আর তটিনীর কোল ঘেঁষে শুধু সেই প্রতিধ্বনি। ফাঁসি চাই, ফাঁসি চাই। শ্বশ্রুমণ্ডিত যোদ্ধা ফের যুবক হয়ে চিৎকারে চিৎকারে বলে ফাঁসি চাই, ফাঁসি চাই। রাজীব, জাফর আর শান্তর কফিনের কাঠ নির্বাক নয় আর।
কোমল কঠিন উচ্চারণে বলে ফাঁসি চাই, ফাঁসি চাই। জায়নামাজ মোনাজাতে, মন্দির মসজিদ গির্জায় ফাঁসি চাই, ফাঁসি চাই। সম্পূর্ণ বাংলাদেশ স্পষ্ট উচ্চারণে বলে মানবতা বিরোধী ওই ঘাতকদের ফাঁসি চাই, ফাঁসি চাই। যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই, শাহানশীন সুলতানা। নতুন প্রজন্ম দিয়েছে ডাক, যুদ্ধ অপরাধী নিপাত যাক। ফাঁসি 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 চাই, ঘৃণিত খুনিদের ফাঁসি চাই। যাবজ্জীবন কারাদণ্ডের রায় কোনো দিনও মেনে নেবার নয়। খুনি রাজাকার মানবতা বিরোধীদের মানি না, মানব না ফাঁসি ছাড়া কোনো রায়। ফাঁসি 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 চাই, কাদের মোল্লা সহ সকল যুদ্ধ অপরাধীর ফাঁসি চাই। তোমরা যুদ্ধ অপরাধী, তোমরা ঘৃণিত পাপী, কেমন করে বেঁচে থাকতে চাও? তোমরা ধর্ম নিয়ে অধর্ম করেছো, আল্লাহর আইন তোমরাই ভেঙেছো। তোমরা মুসলমান বলে কিভাবে নিজেদেরকে পরিচয় দাও? প্রজন্মের সফলতার অপেক্ষায় বাংলাদেশ। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তি ছাড়া পুরো বাংলাদেশ এখন শাহবাগী মগ্ন। স্বাধীনতার তৃতীয় প্রজন্ম 2013 সালে সৃষ্টি করল নতুন রূপে, নতুন আঙ্গিকে এক মহাজাগরণ। মহৎ দর্শনকে চিন্তা রেখেই মহাযজ্ঞে নিজেদের আত্মপ্রকাশ করছে। এ জাগরণ আজকের বাংলাদেশকে নিয়ে যাবে আরেক বাংলাদেশের কাছে। সেই বাংলাদেশে রাজাকার থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, লুটেরা থাকবে না, দলতন্ত্র থাকবে না। শাহবাগের গোটা সমাবেশে একজন লাকি আক্তার, একজন অদিতি, একজন নাহিদার কথাই উজ্জীবিত হচ্ছে। এটা অনেক উৎসাহজনক। উত্তাল শাহবাগ চত্বর নতুন রাজনৈতিক চেতনার সঙ্গে জন্ম দিয়েছে উজ্জ্বল কিছু নারী চরিত্রের। বিপ্লবী প্রীতিলতা আর বেগম রোকেয়ার উত্তরসূরি নারীরা। শাহবাগ দ্বীপ প্রশিক্ষা, রূপসী বাংলার খুব কাছেই, টিএসসির খুব কাছেই, কাটাবন রমনার খুব কাছেই। শাহবাগ তুমি মানুষের খুব কাছেই, তোমার খুব কাছেই মানুষ এবং মানুষ। মহামিলনের বন্যায় শাহবাগ দিনরাত জেগে থাকে আলো ও তাপ। জাগ্রত রাজপথ, জেগে থাকে আকাশ, জাগে চারপাশ। স্লোগানে স্লোগানে বাতাস, স্লোগানে স্লোগানে প্রীতিলতা, ইলামিত্র, বেগম রোকেয়া, স্লোগানে 69, স্লোগানে দীপ্র 71। উত্তাল ফাগুন ছড়ায় দ্রোহের আগুন, প্রতি প্রত্যুষে শোক শক্তির পতাকা, ঊর্ধ্বমুখী দৃঢ় অঙ্গীকারে। জেগে থাকো শাহবাগ প্রজন্ম চত্বর গৌরবে, সাথে আছি স্বজন অতন্ত্র প্রহরী। স্লোগানে স্লোগানে মশাল সারা বিশ্ব জুড়ে জ্বালি। ওরাই তো আজ বিবেকের দর্পণ করেছে নিজেদের সমর্পণ। যারা দেখেনি সেই 71, ওরাই আজ আবার 71। বিশাল সেই ক্যানভাসে কাজ, প্রজন্ম দীপ্ত মশাল হাতে আজ। দৃষ্টির ছায়াপথে হৃদয়ের রক্তক্ষরণ, জীবন বাজিতে ওরা করেছে মরণ পণ। গর্জে ওঠার এই তো সময়, ওরাই তো প্রজন্ম অয়ময়। দাবি সবারই সে একটাই, রাজাকারের ফাঁসি চাই। চলছিল সময়ের স্রোতের বাধার সময়, গতিপথ রুখে ওরাই তো সামনে দাঁড়ায়। শাহবাগ আজ অতন্দ্র প্রহরী, এই প্রজন্ম সমাজের বিজ্ঞ জহরী। পথের সারথি ওই পথে চলো, প্রজন্ম থেকে প্রজন্ম ধ্রুবতারা হয়ে যাও। স্বাধীনতার পর নারীরা এসেছে এক নতুন রূপে। আমাদের থার্ড জেনারেশন অনেককাল পরে মানুষের মনে আশার আলো জ্বেলেছে, জাতীয় ঐক্য তৈরির সুযোগ সৃষ্টি করেছে, সনাতন দূষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করে নতুন শুদ্ধ রাজনীতির আহ্বান জানিয়েছে। সমগ্র জাতিকে চমকে দিয়ে নতুন প্রজন্ম আবার ফিরিয়ে আনলো মুক্তিযুদ্ধের চেতনা। তারা এগিয়ে যাবে সেই 71-এর মতো। প্রজন্ম চলছে তাদের স্বপ্নের ঠিকানায়, যেখানে হিমাদ্রি শিখার মতো মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।